আসুন আসুন, আপনাদের জন্যই বসে আছি। হ্যাঁ তাই ছেলেই বা কই আর মাইয়াই বা কই? এই দেখুন, এটি হচ্ছে ছেলে আর ওইটি হচ্ছে মেয়ে। তোমা 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 হ্যাঁ, এতটুকু পোলা আর এত বড় মাইয়া, এই কি শাদি করানো সম্ভব? হ্যাঁ আপনারাই খান। আমার মনে হয় কি জানেন, শাদির রাত্রে ওই পোলাটার গলা টিপে মাইয়া থুইয়া অন্য একটা পোলার হাত ধরে ব্যাগকে দেয়, কারণ অত বড় মাইয়া এতটুকু পোলারে কি শাদি করে নাকি? দিন শাদিটা পরে দেয়। হ্যাঁ দিতে আসি, দাঁড়ান। আগে ওই ছেলের পক্ষে কবুল করতে হচ্ছে। মাইয়া যদি রাগ করে বাপের বাড়ি চলে যায়, তাহলে কিন্তু ছেলেকে ওই হাত পুড়িয়ে রান্না করে খাইতে হবে। কবুল? হ্যাঁ কবুল। এইবার মাইয়ার পক্ষে কবুল করো। এই পোলায় যদি রাগ কইরা গরম গরম কইরা মাইয়ার পিঠে 2-4 কিল মাইরা দেয়, মাইয়া কিন্তু রাগ কইরা বাপের বাড়ি যাইতে পারবে না। কবুল? হ্যাঁ কবুল। ইসরে কি কষ্ট হইল হইছে কবুল না কইতে। আর বলবো না কেন, এতটুকু পোলা আর এত বড় মাইয়া, এই কি সংসার করবো মনটাই পায় না। হ্যাঁ দিন শাদিটা পরে দিন। হ্যাঁ দিতে আসি দিতে আসি। সকলে মিলে রহিমের উপরে মাঝে দোয়া, আল্লাহু দেন যাবো না। এইবার আমার স্যালারিটা দিয়ে দেন। দেখো, আপনাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা আছে ভিতরে, এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে যাবেন। যাবো না, তাহলে যাই আমরা। হ্যাঁ আসুন আপনারা। মারুফ ভাই, আজ এই আনন্দের দিনে আমি তোমাকে কি দেবো মা? আমার হাতের এই বহুমূল্য হীরের আংটিটা আমি তোমাকে দান করলাম, দাও মা। আমি তোমাকে কি দেবো মা? নারী জীবনের শ্রেষ্ঠ ধন আর স্বামী। আমি তোমার স্বামীকে তোমায় দান করছি, না মা গ্রহণ করো। আজ এই আনন্দের দিনে আমি তোমাকে আঘাত দিচ্ছি। এই আঘাত তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমাদের মঙ্গলের জন্য। আজ এই রাত্রে তোমাকে 12 বছর জন্য নির্বাসনে যেতে হবে। তোমাদের ভালো হচ্ছে। তাহলে আমাকে বিদায় দিন। বছর পরে আবার আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিল।
করেছি। আজ তোকে বিদায় দিতে হবে। আমি তোকে কেমন করে বিদায় দিব? মিলিয়ে দিও, আবার আমাদের কাছে মিলিয়ে দিও। আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালা লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয়, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রয় জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। ধুর, কিচ্ছু ভালো লাগে না, কি যে করবো। না কিন্তু জমি তো অনেক কাজ করে রয়েছে, কি করব। হ্যাঁ খোকা, খোকা দেখেছো কোত্থেকে ডাকছে? হ্যাঁ দেখতে পাচ্ছি না। হ্যাঁ খোকা, হ্যাঁ বাবা। এই তুই এখানে পড়ে বসে রয়েছিস, চল জমিতে ধান কাটা রয়েছে, চল ধান গোটাতে হবে। বাবা আমি বলছিলাম কি বাবা, যে ওই তোমার বৌমা রান্না করে দিলে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, আর সন্ধ্যা পর্যন্ত কাজ করবো। তো বৌমার কি রান্না হয়েছে? হ্যাঁ রান্না কোথায়, এই কি গো রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। কই নিয়ে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসো, এক্ষুনি কাজে যেতে হবে। বাবা বসো বসো, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ বৌমা এটা কি হলো? আরে বাইক কম্পোজ দিতে হয়, বাইরে গিয়ে দাও। আমি তোমার দেবো না বলি আবার ছেড়িয়েছে, কি বিপদে পড়িয়েছে। এই বেরো, তোকে নিয়ে সংসার, বেরো বেরো বলছি, বেরো বেরো। সারা দিন রাত শুধু পুঁত প্যাঁত করে ঝাড়তে থাকবে, খেতে এসে শান্তি নেই, ঘুমোতে গেলে শান্তি নেই। দেখো বা তুই কি করলি? ভালো করেছি বাবা, তুমি আমার আর একটা মেয়ে দেখো তো, আমি বিয়ে করবো। হ্যাঁ এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না, এই মোবাইল বেরিয়ে ছেলে মেয়েরাই মোবাইলে যোগাযোগ করিয়ে, ফেসবুকে যোগাযোগ করিয়ে সব বিয়ে হয়ে যাচ্ছে, বুঝলি? এখন মেয়েই পাওয়া যাবে, খুব সমস্যা। বাবা হ্যাঁ তুমি চিন্তা করো না, তুমি ওই যে ফটিক চার ঘটক আছে না, ওকে 5,000 টাকা দেবে, ঠিকও মেয়ে রেখে দেবে। হ্যাঁ তুই বলছিস? হ্যাঁ তবে বাবা একটা কথা, ওই ঘটক মেয়ে যদি দেখে বলবে ওই মেয়ে পা দেখি না, যদি মেয়ে পা দেয় তাহলে কিন্তু বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘটকের কাছে যাচ্ছি। হ্যাঁ তোকে যদি ফোন করে ডাকি তুই চলে আসিস। আচ্ছা বাবা আমাকে ফোন করলে আমি চলে যাবো।
ঠিক আছে আমি চললাম তাহলে